So hello guys, Assalamualaikum. Hope everyone is doing well. This is Amit Mohammed back again. So আজকে আমি জামালপুর যাচ্ছি বিকজ ওখানে ঘোড়ার হাট হয় প্রতি বৃহস্পতিবার দিন। তো দেখা যাক কী হয়। আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার নোয়া, এই গাড়িতে আমি যাচ্ছি। তো আমরা এখন রিফিউল করতেছি। তো অ্যাট দিস মোমেন্ট আমরা টাঙ্গাইলে আছি কোনো একটা পাম্পে অ্যান্ড সরি। তো যাই হোক, পেছনে একটা গাড়ি আমার জন্য আটকেছে। তো আমি এখন জামালপুরের তুলসীপুরে আছি। তো আপনারা যদি ঢাকা থেকে এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? ফার্স্টে আপনারা ঢাকা থেকে জামালপুর জামতলী নামবেন। জামতলী, জামগড়া, এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, বাট আপনাদেরকে জামতলী নামতে হবে। ওখান থেকে অটোতে তুলসীপুর চলে আসতে পারবেন। তুলসীপুর ডিগ্রি কলেজের যে মাঠটা আছে, এই মাঠেই হচ্ছে এই ঘোড়ার যে হাটটা বসে। সো এভাবে আপনারা ঢাকা থেকে আসতে পারবেন। আর বাসের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 500 টাকার মধ্যে হবে ঢাকা থেকে জামতলী। দেন হচ্ছে জামতলী থেকে রোড ক্রস করে তুলসীপুর অটোতে 20 টাকা ভাড়া। আমি তো 9টার দিকে চলে আসছি। অ্যাকচুয়ালি হাট অনেক লেট করে এখানে শুরু হয়, 1টা থেকে শুরু হয় হাট, বাট আমি 9টার সময় চলে আসছি। দ্যাটস ওয়াই আমাকে এখন ওয়েট করতে হচ্ছে। এখানে বসে বসে দেখতেছি যে একটা মুরগি গোসল করতেছে। এই যে তো আপনারা দেখতে পারতেছেন গাইজ, এখন ঘোড়াগুলো জাম্প করে নামবে গাড়ি থেকে। এইমাত্র এই দুটো ঘোড়া আসলো। বাহ, সুন্দর সুন্দর। তো রাইট নাও আপনারা দেখলেন না যে আমার পেছনে দুটো ঘোড়া নামাইলো। তো এখন পর্যন্ত ওইভাবে হাট শুরু হয় নাই, কয়েকটা মাত্র ঘোড়া আসছে। দেখা যাক কি হয়। গাইজ, এই ঘোড়াটা অনেক বেশি এগ্রেসিভ। তো আমার পেছনে যে ঘোড়াটা দেখতে পারতেছেন, এই ঘোড়াটা একটা ছেলে ঘোড়া অ্যান্ড অনেক বেশি এগ্রেসিভ, যে কোনো সময় লাথি টাথি মেরে দিতে পারে। তো গাইজ দেখতে পারতেছেন যে হাটে অনেকগুলো ঘোড়া আসতেছে। গাইজ, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমি এখন যে হাটে আছি এখানে বেশিরভাগ দেশি জাতের যে ঘোড়াগুলো আছে এগুলোই বেশি বেচা কিনা করা হয়। তো আরও অনেক ঘোড়া আসবে নাকি ওনাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম। এই ঘোড়াটা এইমাত্র আসলো। ভাই, ঘোড়া আপনার? এটা কত দাম চাইতেছেন? কত দাম চাইতেছি? 30,000। 30,000? এই ঘোড়াটার দাম 30,000 চাইতেছে। গাইস দেন কিসে করে ঘোড়া নিয়ে এসছে। কাকা, আনারস কি বিক্রি করতেছেন? আপনার ক্ষেতের?
কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আর 10 টাকা। 10 টাকা কোনগুলো? 20 টাকা। তো গাইজ আমার পেছনে দেখতে পারতেছেন আঙ্কেল 10 টাকা 20 টাকা করে আনারস সেল করতেছে ওনার নিজের ক্ষেতের। তো এগুলো খেয়ে একটু ট্রাই করে দেখি। দেন লবণ দিয়ে দেন। ভালোই আছেন? তো এই সিজনের ফার্স্ট আনারস ট্রাই করতেছি জামালপুর আইসা। তো মিষ্টি আছে। সরি, এত সুন্দর ঘোড়া অনলি 26,000 টাকা প্রাইস। ঘোড়ার কালারটাও কিন্তু কত দাম বলছেন? আমি 16,000 টাকা। 16 বলছেন, উনি কত চাইছে? 26 26। 26 আছে, 24 গেছে। আর বেসুকা ওই দাম আমার। আচ্ছা, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন ঘোড়া নিয়ে দৌড়ায়। এই বাচ্চাটার দাম, আচ্ছা এটা ছেলে না মেয়ে? মাদি ঘোড়া। এটা 5,000 টাকা দাম চাইতেছে। একজন 1500 টাকা বলছে, বাট উনি সেল করেন না। 12,000 টাকা করে 3,000 টাকা। এটা এ বাচ্চার মা কি এটাই? এটাই আপনি কত দাম দাম চাইছেন? 12,000। বলছে কত? 4,000। 4,000 টাকা। দেখতে পারতেছেন আমার পেছনে মা সহ বাচ্চা। এই বাচ্চাটা হচ্ছে যে মালিক, উনি 12,000 টাকা দাম চাইছে, বাট একজন ক্রেতা উনি হচ্ছে অনলি 4,000 টাকা দাম বলছে, বাট উনি দেয় না। তো এরকম অবস্থা। ঘোড়া খার ভাই, এটা ঘোড়া খার। বুঝছেন ভাই, বুঝছেন বুঝছেন। এটা লাগাম আর এটা মালা ঘোড়ার গলায় টাকা। ঘোড়ায় গলা লাগা। ঘোড়া ঘোড়ার গলায়। মানে এটা ছোট ঘোড়ার, এটা বড় ঘোড়ার। बैठे हुए सीजन में बुतो রাখেন রাখ, সত্যি উঠান যায়, কামড় দে না। তুই তো টানলি না।
তুই তো উঠা পারলি না তুই তো উঠা পারলি না হৃদয় লাস্ট চান্স লাস্ট আর ইবো না লাস্ট চান্স ঘুরা কইয়া দেন সিনা করে দেন ওরা গিয়া কামলা তুই তো পারলি না লাস্ট আরেকবার এখন আর না এই ভাই শেষ আর দিম না কিন্তু চান্স এই উঠছে তোমার অনুভূতি কি জোস লাগতেছে ব্রো। জোস ঘোরা কি তোর এটা ও ভাই ঘোড়াটা আমার মনে হইতেছে। কিনে নিয়ে যাও নানা ব্যস্ত তিনি নানার ঘোরা নিয়েছে কিনে নিয়ে তাহলে ফিলস লাইক ওয়াও মানে ওর সাথে আমার কোনো কানেকশন আছে, মানে ওল্ড কোনো কানেকশন আছে। নাম এলা নাম মানে আমার হইছে ভাই বুঝছি তুই আর নাম মরবো এটা তোর জানে মরবো ভাই তুমি নাম বড় করে মার দাও তুই করছিস এ আনাইস না ডরাই না তুমি নাম বড় ডরাই নাই ভাই দেখ কি করে আনাইস না মার দাও ভাই আম্মু তুই সাহস পেলি কেন রেডারে সো গাইজ এই পর্যন্তই ছিল আমার এই ব্লগটা। আমার আশেপাশে আপনারা অনেকগুলো দেখতেছেন যে ঘোড়া আছে, অসংখ্য ঘোড়া, এগুলো বেচাকেনা চলতেছে। তো বিকেল হয়ে গেছে, এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন বাসায় চলে যাবো ভাবতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল অ্যান্ড আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।